শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সকালেই ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখি, দেখো খুব বৃষ্টি পড়ছে। আজ কিন্তু আমাদের দীঘায় শেষ দিন। আজ হচ্ছে বাড়ি যাব। এই 2 দিন কিন্তু দীঘাতে খুব ভালো একটা সুন্দর মুহূর্ত কাটালাম, খুব আনন্দ করলাম। এবার হচ্ছে বাইরে বেরোলাম। এখন দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এখানে কিন্তু জানো তো সারা রাতই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে আমাদের রুমের ঠিক ব্যালকনিতে কিন্তু এভাবেই জলটা জমে যাচ্ছে। দেখছি এই 2 দিন তো এরম জলটা জমে যাচ্ছে। তো আস্তে আস্তে বেরিয়েও যাচ্ছে ঠিকই। তো তারপর মুখ হাত ধুয়ে দেখো এখানে আসলাম, চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আর সকালে তারপর চাটা খাবো। আর এখানে জানো তো মালাই চাটা খুব ভালো সুন্দর খেতে। এমনিতে আমি চা অতটাও পছন্দ করি না, কিন্তু এই চাটা আমার খুব ভালো লেগেছিল। হচ্ছে চা খেয়ে তারপর সব গুছিয়ে ড্রেস পরে নিয়েছিলাম। আর হালকা করে এখন চপ মুড়ি খেয়ে নিলাম। আর কাল রাতেই হচ্ছে মেলা থেকে ঘুরে এসে রাতেই বেশিরভাগ ব্যাগপত্রটা গুছিয়ে নিয়েছিলাম। আর যেগুলো দরকার আজকে সেগুলো খালি বাইরে রেখেছিলাম। আর এবার হচ্ছে রেডি হয়ে সেগুলোকেও হচ্ছে ঢুকিয়ে নেব। আর এখানে দেখো আমার ছেলে অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিল, তো এখন ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওঠার পর দেখো ওকে মুখ হাত ধুইয়ে রেডি করিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম, কারণ একটু বিরক্ত আর লাফালাফি করছিল, তো সেই জন্য টিভিটা চালিয়ে দিয়েছিলাম, একটু দেখছিল কার্টুন। আর এখন আমরা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছি রেডি। আর এখানে কিন্তু সকাল 10টায় রুম ছেড়ে দেওয়ার কথা ছিল, ঠিক সেই মতোই আমরা রুমটা এখন দেখো ছেড়ে দিয়েছিলাম। এই রুমালি রুটি মাংস এইটা বাড়িতে তাহলে যেতে হবে খেতে। আর এদিকে রুম থেকে বেরিয়েই সোজা একটা টোটো করে নিয়েছিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা সোজা চলে যাব প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন ছিল জানো তো 12টার সময়। কাল মেলায় গিয়ে যে আমার ছেলে একটা জগন্নাথ ঠাকুর কিনেছিল কাঠের, তো সেটা কিন্তু দেখো টোটোয় বসে ঠিক যত্ন সহকারেই কিন্তু নিয়ে যাচ্ছিল জানো। এখন আমরা দেখো প্ল্যাটফর্মে চলে আসলাম। আর রুম থেকে কিছুটা সময় গেলেই কিন্তু প্ল্যাটফর্ম। আর আমরা যখন আসলাম বাইরে কিন্তু দেখো কত রোদ, সকালে যে এত বৃষ্টি হয়েছে না, একটু বোঝাও যাচ্ছিল না। আর বর্ষাকালটা না ঠিক এরকমই, জানো তো কখন বৃষ্টি কখন রোদ যে বলা যায় না ঠিক। আর আর জানো তো বন্ধুরা, আজ কিন্তু ঠিক টাইমে ট্রেন চলে এসেছিল। যখন কিন্তু এসেছিলাম বাড়ি থেকে দীঘার জন্য, তখন কিন্তু জানো তো 1 ঘন্টা লেট হয়েছিল ট্রেনটা। আর আজকে কিন্তু একদম ঠিক টাইমে চলে এসেছিলো। আর এখানে আমরা টিকিট কেটে এখন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসলাম। এবার আমাদের দীঘা থেকে হাওড়া যাওয়ার ট্রেন দেখো চলে আসলো। আর এক এক করে কিন্তু আমরা ট্রেনে কিন্তু উঠেও পড়েছিলাম। আর জানালার ধারে কিন্তু দেখো সিটে বসে পড়লাম। আর ট্রেনটা কিন্তু এখন একটু দাঁড়াবে, সেই 12টা 5-এ কিন্তু ট্রেনটা এখান থেকে ছাড়বে আমাদের হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। এই মাত্রই দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন কিন্তু ছাড়লো। তো বাই বাই দীঘা। তো এবার সোজা চলে যাই বাড়ি। বাই বাই দীঘা। মেচেদা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি বড়
আর কিছুটা পথ যাওয়ার পর কিন্তু এখন দেখো ডিম টোস্ট খাচ্ছিলাম। তো ট্রেনে ওঠার আগে হচ্ছে জামাইবাবু কিনে নিয়েই এসেছিলো, যেহেতু ট্রেনে দুপুর টাইমটা থাকবো তো সেই জন্য একটু খিদে পাবে, তো তার জন্য দেখো এখন ডিম টোস্টগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর ট্রেনে করে দেখো কিছুটা যাওয়ার পথেই হচ্ছে এখানে পুরোটাই হচ্ছে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। কি দারুণ লাগছিল জানো তো, যেন গ্রামের পরিবেশ হলো এক অপরূপ প্রকৃতির সৌন্দর্য। সে সবুজ মাঠ, পাখিদের কোলাহল, গ্রামের মানেই কিন্তু দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, আকাশে হচ্ছে মেটে পথ, গাছপালার পরিবেশ কিন্তু মানসিক শান্তি দেয়। ও চারিদিকটা যেমন সবুজে মোড়া। আর ট্রেনে জার্নি করার পরে কিন্তু ট্রেনে বেশ খাবার জিনিস উঠছিল জানো তো। আর আমরা তো প্রথমে একটা করে পেপসি আইসক্রিম সেগুলো হচ্ছে খেয়েছিলাম। আর একজন কাকু এখন ঘুগনি নিয়ে এসেছিল, এখন কিন্তু দেখো আমরা ঘুগনি নিলাম। আর ঘুগনিটাও এখানে খুব ভালো ছিল জানো তো। আর ঘুগনিটা কিন্তু গরম গরম দিয়েছিল, তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ঘুগনিটা খেতে খুব ভালো লাগছিল। আর তারপরেই চলে আসলো চপ, আর এখানে আলুর চপ আর ছিল মোচার চপ। আমি খেলাম হচ্ছে আলুর চপ আর জামাইবাবু নিয়েছিল হচ্ছে মোচার চপ। আমরা খেলাম গরম গরম, আর যেন সেই স্বাদ। আর আমার তো চপ খেতে খুব ভালো লাগে জানো তো। আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছিলাম ওই 4:30টার মধ্যেই। আর এখন কিন্তু আমরা দেখো বাড়িতেও চলে আসলাম। ট্রেন থেকে নামলাম সাকরাইল স্টেশন, তো আর ওখান থেকে আমরা ট্রেকারে করে চলে আসলাম চৌরাস্তা, সেখান থেকে হাঁটা পথে পুরো চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেও দেখি হালকা হালকা কিন্তু ঝিরঝির করে বেশ বৃষ্টি পড়ছিল জানো তো। তো চলো তাহলে এবার গিয়ে হচ্ছে একটু রেস্ট নিই। মাত্র আমি বাড়ি ঢুকলাম, এখন পুরো পাক্কা বাজে 4:45। তো প্রথমেই হচ্ছে বেশ গরম, বাইরে বৃষ্টি পড়ছে তবু কিন্তু গরম। এবার হচ্ছে প্রথমেই আমার কাজ ঘরটা পরিষ্কার করে ফেলা। তো দাঁড়াও ঘরটা আগে পরিষ্কার করি। ওই যে দেখো ওদিকে দেখতে পাচ্ছ মশারি, তো এদিকে জানালা ফানালা সব দেয়া। তো এগুলো সব আমার বরের কাজ, ঘরে একা ছিল তো ততক্ষণ আগে আমি এই কাজগুলো করি। দাঁড়াও, আর জানালাটা খুলে দিই, বাইরে হচ্ছে মুক্ত হাওয়া ভিতরে যেন আসে। তো তারপর হচ্ছে খুব ভালোভাবেই হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার কিন্তু জামা কাপড়গুলো এদিক ওদিক পড়ে আছে, গুছিয়ে ফেলবো। এখন রাতে ঘুমাতে যাচ্ছি, তোমাদের সবাইকে জানছি শুভরাত্রি। আজ একটু পাক্কা 9টা, এখন হচ্ছে ঘুমাতে যাব, কারণ দুপুরে তো ঘুম হয় না, সেই জন্য কিন্তু ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।